আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সেপ3। এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে, এই ওষুধটি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এবং কতদিন বাচ্চাকে খাওয়াবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা স্বাস্থ্য তথ্য ও কোন মেডিসিনে কি কাজ জানতে আগ্রহী হলে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেপ3 এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের জন্য পাউডার ফর সাসপেনশন ফর্মে রয়েছে। এখানে প্রতি 1 চামচ পাউডার ফর সাসপেনশনে রয়েছে স্যাফেক্সাম ট্রাইহাইড্রেট 100 মিলিগ্রাম। সেপ3 বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যাফেক্সাম সেফালোস্পোরিন গ্রুপের একটি অধিক শক্তিশালী এবং কার্যকরী অ্যান্টিবায়োটিক, যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। বিশেষ করে বাচ্চাদের জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ উচ্চ ও নিম্ন শ্বাসনালী সংক্রমণ, নাক, কান, গলার বিভিন্ন প্রকার প্রদাহ ও সংক্রমণ, সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, এছাড়াও ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন কাটা, ছেঁড়া, ঘা বা ক্ষত শুকাতে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে। পাশাপাশি মূত্রতন্ত্রের প্রদাহ বা ইনফেকশন যেমন প্রস্রাবের জ্বালাপোড়া বা প্রদাহ সহ বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক প্রেসক্রিপশন করে থাকেন। সেপ3 পাউডার ফর সাসপেনশন 30 ml, 50 ml এবং 75 ml এই তিনটি ফর্মে বাজারে রয়েছে। পাউডার ফর সাসপেনশনটি তৈরি করার পূর্বে টিউবওয়েলের পরিষ্কার পানি প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 30 মিলিগ্রাম পাউডার ফর সাসপেনশন তৈরির জন্য লাগবে 20 মিলি বা 4 চামচ ফুটানো ঠান্ডা পানি এবং 50 মিলিগ্রাম পাউডার ফর সাসপেনশন তৈরির জন্য লাগবে 35 মিলি বা 7 চামচ ফুটানো ঠান্ডা পানি। সাসপেনশনটি তৈরি করার পূর্বে বোতলের পাউডারগুলি ভালোভাবে ঝাঁকিয়ে নিন, যাতে পাউডার জমাট বেঁধে না থাকে, অথবা বোতলের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পানি মিশ্রিত করুন এবং বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। আপনার ওষুধটি বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী শিশুকে খাওয়াতে থাকুন। একক অথবা বিভক্ত মাত্রায় 7 থেকে 14 দিন পর্যন্ত শিশুকে সেবন করাতে হবে, অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। প্রতিবার সেবনের সময় বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। শিশুর বয়স যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়ে থাকে, তবে প্রতিদিন 75 মিলিগ্রাম অথবা বিভক্ত মাত্রায় 37.5 মিলিগ্রাম করে দিনে 2 বার। 1 বছর থেকে 4 বছর বয়সী শিশুর জন্য প্রতিদিন 1 চামচ বা 5 মিলি বিভক্ত মাত্রায় হাফ চামচ করে দিনে 2 বার। 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য প্রতিদিন 2 চামচ বা 200 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় 1 চামচ করে দিনে 2 বার। 6 মাসের নিচে শিশুদের জন্য এটি নির্দেশিত নয়। সেপ3 পাউডার ফর সাসপেনশন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি বাচ্চাকে সেবন করাবেন। রোগের সংক্রমণ ও তীব্রতার উপর নির্ভর করে এবং বাচ্চার বয়স ও দৈহিক ওজনের উপর ভিত্তি করে একজন চিকিৎসক ডোজ ও মাত্রা নির্ধারণ করে থাকেন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। এই অ্যান্টিবায়োটিকটি সাধারণত শরীরে সুসহনীয়, তবে কখনো কখনো ডায়রিয়া, বদহজম, পেটে ব্যথা, পেট ব্যথা, বমি বা বমি ভাব হতে পারে। প্রতি 30 মিলি পাউডার ফর সাসপেনশনের বর্তমান বাজার মূল্য 145 টাকা এবং প্রতি 50 মিলি পাউডার ফর সাসপেনশনের বর্তমান বাজার মূল্য 230 টাকা এবং 75 মিলি পাউডার ফর সাসপেনশনের বর্তমান বাজার মূল্য 250 টাকা। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ দিয়ে থাকি। আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।